বাংলাদেশে অথবা বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী যারা আছে অনেকেই একজন নাম, ওর নাম না বলাই উচিত ছিল। নাম বলবো, নাম বললে না বলতে বুঝতে পারবেন না। জসিমউদ্দিন রহমানী বলে একজন মৌলভী সাহেব, মুফতি সাহেব আছে, মুফতি জসিমউদ্দিন। তার সম্পর্কে সহি আকিদার আলেম বলে ধারণা রাখে। মাঝে মাঝে ফেসবুকে লিস্ট দেয় সহি আকিদার আলেম, আর সহি আকিদার আলেমদের মধ্যে জসিমউদ্দিন রহমানের নাম ঢুকিয়ে দেয়। হ্যাঁ, এরা জাহেল, বুঝে না, আকিদা বুঝে না, মানহাজ বুঝে না, সালাফ সালেহের তরিকা বুঝে না, যার ফলে জসিমউদ্দিন রহমানীর বক্তব্যকে মনে করে যে সহি আকিদা আলেমের বক্তব্য। প্রথম কথা, জসিমউদ্দিন রহমানী সে একজন দেওবন্দি লোক ছিল। সে কখনো আহলে হাদিস বা সালাফি বা সহি আকিদায় আসেনি। ও নিজে বলেছে, কে বললো আমি আহলে হাদিস? আমি আহলে হাদিস নই। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলে সে আহলে হাদিস নাই। কারণ অনেকে মনে করে যে আহলে হাদিস মানে এদের মধ্যে থেকে জঙ্গি বেরোচ্ছেন। না, সে দেওবন্দি সিলসিলা, কওমি সিলসিলা থেকে জঙ্গি হয়েছে। যেমন তালেবানরা দেওবন্দি সিলসিলার লোক। তালেবানরা এরা স্টুডেন্ট একটা দল ছিল আফগানিস্তানে, বাংলা পাকিস্তানে পড়াশোনা করেছে। এরা একটু জঙ্গি তৎপরতা রাখে। জঙ্গি তৎপরতা মানে আমি জিহাদকে বলতে চাইছি না। এরা মুসলিম শাসকের বিরুদ্ধে বলে, মুসলিম শাসককে খুন করো, মুসলিম দেশে এইসব গোলযোগ সৃষ্টি করো, বম ব্লাস্টিং করো। এটা হচ্ছে খারেজিদের তরিকা। আর শরীয়তে যে জেহাদ আছে, জেহাদ কাফেরের জন্য। আর জেহাদের কিছু শর্ত আছে, তার মধ্যে একটি হচ্ছে জেহাদের ঘোষণা কে করবে? সরকার করবে। না তালেবান করবে বিনা সরকারে। হ্যাঁ, তাদের সরকার যদি থাকে ঠিক আছে, সরকার করবে, শাসক করবে, কোনো মুফতি করবে না, কোনো আলেম করবে না। আর মুসলিমের বিরুদ্ধে সোচ্চার হবে না, মুসলিম দেশের বিরুদ্ধে সোচ্চার। জসিমউদ্দিন রহমান সম্পর্কে বাহরাইন থেকে একজন ইঞ্জিনিয়ার সাহেব আমাকে টেলিফোন করলেন কয়েক বছর আগে, যখন জসিমউদ্দিন রহমান অ্যারেস্ট হওয়ার আগে। বলেন, শেখ আশ্চর্য, একে কিছু লোকেরা সহি আকিদা আলেম মনে করছে। জসিমউদ্দিন রহমানী সৌদি আরবের বিরুদ্ধে, সৌদি আরব তাগুত, সৌদি আরব কাফের, এই রকমের ফতোয়া দিয়েছে বাড়াবাড়ি। সেই ব্যক্তি পাক্কা খারেজি। যে সৌদি আরবের মতো একটা ভালো দেশ, ইসলামী আইনের বাস্তবায়ন রয়েছে, সেই দেশকে বলে তাগুতি দেশ। এ হচ্ছে খারেজি। দু নম্বর কথা, বুঝতে পারছেন না? তিন নম্বর কথা, যে সে আসলে একজন তালেবানদের লোক এবং মুসলিম সরকার সম্পর্কে যেভাবে বাড়াবাড়ি করে বলে, জি হ্যাঁ, বাড়াবাড়ি করে বলে। তার অ্যারেস্টের আগে মাত্র 1 থেকে 2 কিলোমিটার রাষ্ট্রপতি ভবন থেকে বা প্রধানমন্ত্রী ভবন থেকে তার মসজিদ ছিল, সেই মসজিদ থেকে তাকে এই জন্য তাড়ানো হয়েছে। সেই মসজিদে খুতবাতে ডাইরেক্ট কাফের বলে দেশের সরকারকে বলে। এটা খারেজিদের কথা। মুসলিম গুনাহগার, ফাসিককে, গুনাহগার বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে, কে গুনাহমুক্ত আছে, গুনাহগারকে কাফের বলা, এটা খারেজিদের লক্ষণ। জি হ্যাঁ। সুতরাং জসিমউদ্দিন রহমানী কখনো সে আহলে হাদিসও ছিল না, সালাফিও ছিল না, আর সহি আকিদারও না, মানহাজেরও না। সে একদম তালেবান মার্কা লোক, আর সে একজন জঙ্গি তৎপরতার লোক। সেই জন্য সে আদা খেয়েছে, স্বাদ পেয়েছে, অ্যারেস্ট হয়েছে, এবং এইরকম শাস্তি এইরকম খারিজিদের হওয়া উচিত আমি বলবো। জি হ্যাঁ। সুতরাং জসিমউদ্দিন রহমানের বক্তব্য থেকে বেঁচে থাকবেন, আর তার লিখনি থেকে বেঁচে থাকবেন, আর তার সাঙ্গপাঙ্গ যারা আছে, তার সাপোর্টার, তাদের সংসর্গ থেকে বেঁচে থাকবেন। না হলে নিজের দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করবেন, আর আখিরাতও ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত রাখেন, গুমরাহি থেকে বাঁচান। আর কখনো আবেগী হবেন না। তার সাথে আমার কোনো শত্রুতা নেই। শত্রুতা হচ্ছে আকীদা ও মানহাজের শত্রুতা। সুতরাং আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে সকলকে সংশোধন করার তৌফিক দান করেন, আর সমস্ত রকমের অনিষ্ট থেকে, ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।